দেখুন, একটা মানুষ এবং তার সম্পত্তি বা ধন যাই বলুন, দুজনের এই যে মধ্যে একটা দারুণ একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা কিন্তু অনেকজনের কাছে খুব সুমধুর, আবার কারুর কাছে এই সম্পর্কটা, মানুষ ও সম্পত্তি সম্পর্কটা একটা বিশৃঙ্খলার একটা কারণ। সম্পত্তি থাকা কি আমাদের প্রত্যেকটা মানুষের দরকার? নিশ্চয়ই দরকার। তাহলে ওটা আমাদের জীবনে একান্তভাবে প্রয়োজনীয় একটা জিনিস। তাহলে যে জিনিসটা আমার প্রত্যেক দিনের প্রয়োজন, সেই জিনিসটা কেন আমি আমার বিশৃঙ্খল জীবনের অশান্তির কারণ হয়ে যায়, কেন বিষয় বিষ হয়ে যায়, সেই জায়গাটা আমাদের কিন্তু একটু বোঝার দরকার আছে। কারণ আমার মনে হয় আমাদের ম্যাক্সিমাম, আমাদের 95% আমাদের সাংসারিক সমস্যা বলুন, আমাদের যেটাই হোক না আমাদের, সেটা হচ্ছে সম্পত্তি। এবং এই সম্পত্তির আশ্রয় ধরে রাখার যে প্রবণতাটা আমাদের, সেইটাই আমাদের জীবনের কিন্তু অনেক সময় ক্ষতি করে দেয়, আমাদের জীবনধারাকেও অনেক সময় ক্ষতি করে দেয়, পাল্টে দেয়। দেখুন, ধন বা সম্পত্তি হচ্ছে জিনিস, এমন একটা জিনিস যেটাকে ব্যবহার করতে হয় আর মানুষকে ভালোবাসতে হয়। যদি আপনি মানুষকে ভালোবাসেন এবং সম্পত্তিকে যদি ঠিকঠাক ব্যবহার করেন, তবেই কিন্তু আপনার জীবনে বিশৃঙ্খলতা আসবে না। ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই। আমাদের কি হয় বলুন তো, আমরা ম্যাক্সিমাম মানুষ কি করি, আমরা ভালোবাসি সম্পত্তিটাকেই বেশি ভালোবাসতে শুরু করি, মানুষগুলোকে ভালোবাসি না। ফলে ওটাকে আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি এবং যত আঁকড়ে ধরে রাখতে চায় তত আমাদের মনের মধ্যে লোভের সৃষ্টি হয় এবং সেই লোভ থেকে আমার বিনাশ অনিবার্য হয়ে যায়। খুব সিম্পল একটা আমি উদাহরণ দিচ্ছি, দেখুন, সেটা হচ্ছে কি, এই সম্পত্তিটাকে যদি আপনি একটা জল হিসাবে ভাবেন, একটা জলকে কি আপনি হাতের মুঠোর মধ্যে ধরে রাখতে পারবেন? আপনি একটু বাড়িতে চেষ্টা করে দেখুন। যখন আপনার হাতে একটু জল দেওয়া হবে, যত ওটা আমি জোরে, নিজের যতটা গায়ে জোর আছে, যেই জোর দিয়ে যদি ওই জলটাকে ধরে রাখতে চান, দেখবেন এক বিন্দুও জল আপনার হাতের মুঠোয় থাকবে না, সে ঠিক জলটা আপনার হাত থেকে পড়িয়ে যাবে। তার কারণ আপনি জলটাকে ভালোবাসেননি, তাকে আপনি আপনার লোভ দিয়ে আপনি আঁকড়ে ধরে রাখতে চেষ্টা করেছেন। ওই জন্যে আপনার হাতে কিছুই নেই, আপনার বিনাশের কারণ। কিন্তু আপনি ওই জলটাই হাতে রাখতে পারবেন যদি আপনি মুঠোটা না করেন। আপনি যদি হাতের মুঠো না করেন, তখন দেখবেন জলটা কিন্তু আপনার হাতের মধ্যেই রয়ে গেছে এবং অনেকক্ষণ ধরে আপনি যতক্ষণ না নিজে থেকে ফেলছেন, জলটা আপনার হাতেই থাকবে, একটু একটু হয়তো পড়লো। তার মানে আপনি যেটাকে আঁকড়ে ধরে রাখতে চাইছেন, সেটা আঁকড়ে ধরে রাখার জিনিস নয়। এই ধন সম্পত্তি কিন্তু স্থায়ী নয়, কেউ স্থায়ী নয়। আজকে আপনার আছে, কালকে অন্যজনের হয়ে যাবে। আমরা কি করি, নিজের সব বলে আমরা মানুষজনকে ভালোবাসতে ভুলে যাই। আপনি যদি সম্পদশালী হন, আপনার যদি ধন দৌলত হয়, আপনার যদি আপনি যদি প্রাচুর্যে ভর্তি থাকে আপনার জীবন, তাহলে তাকে ব্যবহার করুন। সেই ধন সম্পত্তি দিয়ে যদি কোনো মানুষের, গরিবের কোনো মানুষের যদি সহযোগিতা করতে পারেন, মানুষকে ভালোবাসুন। সম্পত্তিকে ভালোবাসলে হবে না, ওটাকে কাজে লাগান। মানে আপনার কাজে লাগানোটাকে ঠিকঠাকভাবে শিখতে হবে আমাদের প্রত্যেকটা মানুষকে। যেমন একটা ছুঁচ দিয়ে কখনো আপনি কারোর সঙ্গে যুদ্ধ করতে পারবেন না, ঠিক সেমনি একটা তরোয়াল দিয়ে কোনো কিছু আপনি কাপড় সেলাই করতে পারবেন না। এক্স্যাক্টলি সেটাই, যে আমি যদি সম্পত্তিটাকে ঠিকঠাক যদি কাজে লাগাই, মানব কল্যাণে যদি আমি কাজে লাগাই, আমার জীবন তো কাজে লাগছেই, তার সঙ্গে যদি আমি মানব কল্যাণে কাজে লাগাতে পারি, তাহলে আমার সম্পত্তি আরও কিন্তু সমৃদ্ধশালী হয়ে উঠবো। আমার
আমার নিজস্ব সম্পদ বলুন, নিজস্ব যে ধন বলুন, সব কিন্তু আমার ঠিকঠাকভাবে কাজে লাগানো যাবে। তাই এবার থেকে আমরা যদি ধনসম্পত্তির উপর যদি আমরা বেশি আকৃষ্ট না হয়ে, অর্জন তো করতেই হবে, ধনসম্পত্তি ছাড়া আমরা এক পাও বাঁচতে পারবো না, কিন্তু ঠিকঠাক ব্যবহার করতে হবে। আমাদের ধনসম্পত্তিটাকে ব্যবহার করতে হবে ঠিকঠাক, তাহলেই কিন্তু আমরা ঠিকঠাকভাবে আমাদের জীবনধারাতে নিয়ে যেতে পারবো, বিশৃঙ্খলতা আসবে না। তখন দেখবেন আমাদের যে এই সাংসারিক যে অশান্তিগুলো আসে, এটা আমার জায়গা, এটা আমার এটা আমার জিনিস, এই যে ব্যাপারগুলো থাকে, সেইগুলো থেকে মুক্তি লাভ পাবো। মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য ধন সম্পত্তি তাদেরকে সাহায্য করুন দিয়ে, তাহলে দেখবেন আপনার জীবনে ধন সম্পত্তি নিয়ে কখনোই বিশৃঙ্খলতা সৃষ্টি হচ্ছে না, আপনার জীবনে অদ্ভুত এক শান্তি। ওকে, আবার আসবো একদিন নতুন কিছু টপিকস নিয়ে। টাটা।